আর বিশেষ করে আমি বলবো যে ইচ্ছা আসলে কাদের আসে, কারা আসলে লাইফে শাইন করে, যাদের দেয়ালে পিঠ থেকে যায়। ফর এক্সাম্পল, আমি সত্যি কথা বলতেছি একদম। ধর আমার বাবা যদি শিল্পপতি হতো, ধর আমার বাবার কোটি কোটি টাকা, আমি জীবনে হয়তো পড়ালেখা করতাম না। এটা স্বাভাবিক, কারণ পড়ালেখা করা ভালো, মানে ভালো লাগার বিষয় না। আসলে না, ভালো লাগার বিষয় না কখনো। কারণ আমি পড়ালেখা করতেছি কেন? কারণ আমি চাকরি করবো, আমি ইনকাম করবো, আমি আমার ফ্যামিলির হাল ধরবো, এই জন্যই পড়াশোনা করতেছি। তো সবার এই মাইন্ডসেটটা সবসময় আমার মনে হয় রাখা উচিত, যে তুমি পড়াশোনা করে জীবনের লক্ষ্যটা কি এটাকে সেট করো, যে তুমি আসলে কোথায় দেখতে চাও নিজেকে। কারণ ওই জিনিসটা যদি সেট না হয়, তোমাকে বাসা থেকে সারাদিন পুষ দিলেও তোমার আসলে পড়াশোনা হবে না, তোমার সিলেবাস বাকিই থাকবে। সো নিজের ইচ্ছাটা পোষণ করো। আমি আসলে ওই জিনিসটা বলে যার ফ্যামিলি একটু ভালো পজিশনে আছে তাদেরকে ছোট করি নাই। কারণটা হচ্ছে যে এই জিনিসটা আমরা আসলে কখনো ডিসাইড করতে পারি না যে আমরা কোন বংশের হব বা কী হব, এই জিনিসগুলো আমাদের হাতে নাই। বাট আমি জাস্ট ওভারঅল সিনারিও বলতেছি যে যাদের এই দেয়ালে পিঠটা ঠেকে যায় নাই, যাদের দেয়ালে পিঠটা ঠেকে যায় নাই, ওদের আসলে এই জিনিসটা রিলেট করাটা কঠিন। সো আমি বলবো যে তোমরা নিজেরা নিজেদের লক্ষ্যটা সেট করো। তুমি যেই ফ্যামিলি থেকে বিলং করো, নিজেরা নিজের লক্ষ্যটা সেট করো এবং একটু চিন্তা করো যে তোমার আম্মা আব্বু কতটা পরিশ্রম করে তোমাকে এই জায়গাতে এই লাইফটা লিড করতে দিচ্ছে। তুমি যে একটা জিনিস চাইলেই তোমার কাছে চলে আসে, সেই জিনিসটার পিছনেও কিন্তু অনেক বড় গল্প আছে। সেই গল্পটা তোমরা শুনতে পাচ্ছ না বা তোমাদের পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না। সো তোমার আম্মা আব্বুর কথা চিন্তা করে হলেও তোমার উচিত যে লাইফে একটা গোল সেট করা, ওই গোল অনুযায়ী পড়াশোনাটা করা।